প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ আমি আপনাদের চিকেন রেজালা তৈরি করে দেখাবো। আমি আজ খুব সহজভাবে এই রান্নাটি আপনাদের সাথে শেয়ার করব। এই চিকেন রেজালা খেতে অসম্ভব মজার হয়। আপনারা বাসায় একবার ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবার খুবই প্রশংসা পাবেন। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। চলুন দেখে নেওয়া যাক মুরগির মাংসের রেজালা তৈরি করতে আমাদের এখানে কি কি উপকরণ লাগছে। এর জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ চিকেন নিয়েছি। আপনারা এখানে দেশি অথবা ব্রয়লার যে কোনো চিকেন নিতে পারেন। চিকেনটাকে আমি টক দই দিয়ে ম্যারিনেট করব। এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ টক দই। দইটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নিব। আর এই দইটা কিন্তু আমার ঘরেই তৈরি। দইটা ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর এটা আমি চিকেনের সাথে দিয়ে দিব। এরপর আমি চিকেনের সাথে দইটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। চিকেনের সাথে দইটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এই চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো 15 থেকে 20 মিনিটের মতো। এবার আমি চিকেনের জন্য একটা স্পেশাল মশলা রেডি করে নিব। এর জন্য আমি একটা বাটিতে নিয়েছি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা। এখানে আমি দিয়ে দিব 15 থেকে 16টার মতো কাঠবাদাম। এগুলোকে আমি পেস্ট করে নিব। মশলাগুলো আমি ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। 20 মিনিট পর আমি চিকেনটা রান্না করতে চলে যাব। প্যানে দিয়ে দিলাম 1 কাপের থেকে একটু কম পরিমাণ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিব 3 টুকরা দারচিনি, 4টা এলাচ ও 2টা তেজপাতা। গরম মশলাগুলো একটু ভেজে নেওয়ার পর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব হাফ কাপের মতো। আমি পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা ও 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। এরপর দিয়ে দিব প্রায় হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। বাটা মশলাগুলো আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। এগুলো যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এরপর আমি এখানে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। মশলাগুলো আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পর আমি এখানে পেঁয়াজ বেরেস্তা ও কাঠবাদামের যে মশলাটা রেডি করেছিলাম সেটা এখানে দিয়ে দিব। আমি খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব। এরপর আমি এখানে স্বাদমতো লবণ অ্যাড করব। লবণটা দেওয়ার পর আমি সব কিছু আবারও নেড়েচেড়ে মিশিয়ে নেব। এরপর আমি এখানে কিছুটা কুসুম গরম দুধ দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। এই রান্নায় আমি কোনো প্রকার পানি ব্যবহার করব না, এখানে আমি কুসুম গরম দুধ ব্যবহার করব। মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। যে কোনো রান্নায় মশলাটা যদি খুব ভালোভাবে কষানো হয় তাহলে রান্নার টেস্ট খুবই ভালো আসে। মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে, দেখুন মশলা থেকে যখন এরকম অনেকটা তেল বের হয়ে আসবে তখন আমি এখানে ম্যারিনেট করা চিকেনটা অ্যাড করব। পাত্রের গায়ে যে অবশিষ্ট দইয়ের মিশ্রণটা আছে সেটাও আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে এখানে দিয়ে দিব। এরপর মাংসের সাথে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। মাংসের সাথে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি প্যানটা ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং চুলার মিডিয়াম আছে আমি মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নেব। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে নেব। দেখুন মাংস থেকে কিন্তু অনেকটা পানি বের হয়ে এসেছে। এই পানি দিয়েই আমি মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নেব। এরপর আমি আবারও প্যানটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে নেড়েচেড়ে দিতে হবে, নাহলে এটা নিচে লেগে যেতে পারে। মাংসটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন এর গায়ে কিন্তু কোনো পানি অবশিষ্ট নেই, তেলটা একদম বের হয়ে গেছে। সব কিছুই ভালোভাবে নেড়েচেড়ে দেওয়ার পর আমি এখানে 1 কাপ পরিমাণ কুসুম গরম দুধ অ্যাড করব। দুধটা অ্যাড করার পর আমি এখানে দিয়ে দিব কিছু কিশমিশ। এরপর আমি এখানে দিয়ে দিব 3টি আলু বুখারা। এরপর আমি আবারও সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমি এখানে আরও হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ অ্যাড করব। এরপর সব কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর আমি প্যানটা ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং ঝোলটা ঘন হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা যখন অনেকটাই ঘন হয়ে যাবে তখন আমি ঢাকনাটা খুলে নিব।
আমি এর আগেও কিন্তু কয়েকবার নেড়েচেড়ে দিয়েছি, নাহলে এটা নিচে লেগে যেতে পারে। ঝোলটা অনেকটাই ঘন হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব কয়েকটি আস্ত কাঁচামরিচ। আমি কাঁচামরিচের মাথার অংশটা একটু করে কেটে দিয়েছি, এতে তরকারিতে কাঁচামরিচের খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এরপর এখানে দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণ ঘি। আমি এখানে কিছুটা কেওড়া জল দিয়ে দিব, এতে তরকারিতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আমি এখানে 1 চা চামচের মতো কেওড়া জল দিয়ে দিব। এটা অপশনাল, আপনাদের হাতের কাছে যদি কেওড়া জল না থাকে তাহলে না দিলেও চলবে। সব কিছুই নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর আমি আবারও প্যানটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 1 মিনিটের জন্য। ফিরে আসছি 1 মিনিট পর। 1 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। আমার চিকেন রেজালা রান্না হয়ে গেছে। দেখুন এর গ্রেভিটা কতটা স্মুথ হয়েছে। আপনারা অবশ্যই এইভাবে বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবার খুবই প্রশংসা পাবেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।